আসসালামু আলাইকুম। আজকে এখন আমরা দেখব যে কাউকে কোনো কিছু করতে হয়েছিল বোঝাতে এই সেন্টেন্সগুলো বাংলা থেকে ইংলিশে কীভাবে ট্রান্সলেট করে। সো প্রথমে আমাদের কি স্ট্রাকচারটা দেখতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এক্সটেনশন যদি থাকে, অতিরিক্ত অংশ যদি থাকে তাহলে আমরা সেটা দিব। এখন এই জায়গাতে দেখা হয়েছে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল, তাহলে আমাকে আগে সাবজেক্টটা বের করতে হবে। সাবজেক্ট কি? আমাকে ইংলিশ কি? আই। আই তারপরে স্ট্রাকচার অনুযায়ী আমরা হ্যাড টু দেবো। হ্যাড টু পরিশ্রম করার ইংলিশ কি? স্ট্রাগল। আই হ্যাড টু স্ট্রাগল। আই হ্যাড টু স্ট্রাগল। অনেক এর ইংলিশ আমরা দিতে পারি আলট। আই হ্যাড টু স্ট্রাগল আলট দিলাম। তারপরে 2 নম্বর, নাইমকে অনেক সহ্য করতে হয়েছিল। এখন এই জায়গাতে সাবজেক্টটা কি? নাইম। নাইম নাইম তারপরে অক্সিলারি ভার্ব হ্যাড টু দিতে হবে, এই যে হ্যাড টু। এখন এই যাতে সাবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক সকল ক্ষেত্রেই হ্যাড টু বসে। আগে আমরা যে হ্যাভ টু হ্যাজ টু নিয়ম ছিল এটা তো আলাদা, হ্যাজ এক জায়গায় দিতে হতো, হ্যাভ আরেক জায়গায় দিতে হতো, কিন্তু এই যাতে কোনো প্রেশার নেই বা কোনো ঝামেলা নেই। সো এই যাতে ডিরেক্ট চোখ বন্ধ করে কাউকে কোনো কিছু করতে হয়েছিল বোঝাতে সাবজেক্ট প্লাস হ্যাড টু বসাতে হবে। নাইম হ্যাড টু। সহ্য করার ইংলিশ কি? এই যে দিলাম সাবজেক্ট, দিলাম অক্সিলারি ভার্ব দিলাম, মোডাল অক্সিলারি দিলাম, তারপরে হচ্ছে মেইন ভার্ব দিতে হবে। মেইন ভার্বটা কি? সহ্য করার ইংলিশ হচ্ছে ইনডিওর অথবা টলারেট দিই আমরা। নাইম হ্যাড টু টলারেট। টিও টি এল ই আর এ টি ই টলারেট। নাইম হ্যাড টু টলারেট অনেক, সো মাচ অথবা লট। আই হ্যাড টু টলারেট আ লট। এরকমভাবে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারি। এখন তোমাদের কাজ হচ্ছে এই যে নাইমকে বেশি বেশি মেনশন দেওয়া, যেন নাইমও শিখতে পারে। তোমাদের পরিচিত যত নাইম আছে সবাইকে দেবো। প্লাস হচ্ছে তোমরা নতুন নতুন সেন্টেন্স নিজেদের মতো করে আগে বাংলা লিখবা, তারপরে ইংলিশ লিখবা, ইংলিশে ট্রান্সলেট করে ইংলিশ লিখে তারপর ওটা কমেন্ট বক্সে দিবা, বা তুমি খাতায় লিখে ওটার ছবি কমেন্ট বক্সে দিতে পারো। দেখি কে কত সুন্দর করে নতুন নতুন এক্সাম্পল দিতে পারো। সবাইকে আসসালামু আলাইকুম।